আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু। ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। যাচ্ছি তার কাছে। জাভেদ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে শহীদ সাঈদ হত্যা মামলার সর্বশেষ কি জানাবেন আমাদের? দর্শক, আমরা যেমনটি বলছিলাম, শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কিন্তু আজকে শুরু হয়েছে এবং উজমা, ধন্যবাদ। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ সেখানে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান চলাকালে প্রথম শহীদ যাকে বলা হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, তাকে হত্যা করা হয়েছিল। এই মামলাতে যে আসামি যারা আছেন, অর্থাৎ এখানে ৬ জন আসামি গ্রেপ্তার আছেন আর ২৪ জন আসামি পলাতক। এই মামলাতে মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, তার ভিতরে ২৪ জন পলাতক রয়েছেন। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ আছেন, তখনকার রংপুরের মেট্রোপলিটন কমিশনার মনিরুজ্জামান তিনি সহ মোট ২৪ জন আছেন পলাতক। তো তাদের যে অব্যাহতির আবেদন ছিল, সেই অব্যাহতির আবেদনের উপর আগেই শুনানি হয়েছে। আজকে এই অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল। কিছুক্ষণ আগেই তারা আদেশ দিয়েছেন। তাদের যে অব্যাহতির আবেদন সেটি নামঞ্জুর করেছেন এবং আদালত বলেছেন যে অব্যাহতি দেওয়ার মতো কোনো ম্যাটেরিয়ালস বা কোনো উপাদান তারা পাননি। অর্থাৎ এখানে আবু সাঈদ হত্যা মামলায় যে তাকে গুলি করে পুলিশ যে গুলি করছে, সেটি তখন ওই গত বছরের ১৬ই জুলাই এনটিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছিল এবং পরবর্তীতে আরও অন্যান্য গণমাধ্যমেও সম্প্রচারিত হয়েছে। ওই সময়কার যে সমস্ত ভিডিও আছে সেখানে একদম সুস্পষ্টভাবে সেই বিষয়টি প্রতীয়মান হয়েছে। এই কারণে কোর্ট তাদের যে অব্যাহতির আবেদন, সেই আবেদনটি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ খারিজ করেছেন এবং খারিজ করে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। অর্থাৎ অভিযোগ গঠনের আদেশের মাধ্যমেই এই মামলার যে আনুষ্ঠানিক বিচার, সেই বিচারটি আজকে শুরু হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এখনও সেই আদেশের আরও বিস্তারিত বলছেন এবং নিয়ম অনুযায়ী যেটি হয়ে থাকে যে তারা একটি নতুন তারিখ নির্ধারণ করবেন। অর্থাৎ প্রত্যেকটি মামলাতে যখন আনুষ্ঠানিক বিচার শুরু হয়, অভিযোগ গঠনের পরে সেই মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হয় এবং এর পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তো এখনও পর্যন্ত সূচনা বক্তব্য কবে উপস্থাপন করা হবে এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে কবে, সেই পর্যায়ে এখনও পর্যন্ত আসেনি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো। এর আগে এই যে আবু সাঈদকে যে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় রংপুরের আদালতে তার পরিবার একটি মামলা করেছিলেন। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরের দিকে আবু সাঈদের বড় ভাই রমজান আলী তিনি ট্রাইব্যুনালে আসেন এবং ট্রাইব্যুনালে এই যে আবু সাঈদকে হত্যার ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেটির অভিযোগে তিনি ২৫ জনের বিরুদ্ধে ২৫ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছিলেন। পরবর্তীতে এটি তদন্ত সংস্থা তারা তদন্তর কাজ শুরু করে এবং এই গত ২৪শে জুন তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন, সেটি প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। এরপরে প্রসিকিউশন সেটিকে পর্যালোচনা করে এবং তারা যাচাই বাছাই করে গত ৩০শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলেন। সেখানে ৩০ জনকে আসামি করা হয়েছে। সেই ৩০ জন আসামির ভিতরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ যেমন আছেন, রংপুর মেট্রোপলিটনের কমিশনার যেটি আরএমপি কমিশনার মনিরুজ্জামান, এবং সেখানে কয়েকজন চিকিৎসককেও তারা আসামি করেছিলেন যারা আবু সাঈদের যে সুরতহাল রিপোর্ট সেটি পরিবর্তন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কিছু কর্মকর্তা আছেন। তো এই মামলাতে মোট ৩০ জনকে যে আসামি করা হয়েছে, তার ভিতরে প্রথমে ৪ জন গ্রেপ্তার ছিলেন। একজন হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। আবু সাঈদকে যে গুলি করছিলেন একজন পুলিশ কর্মকর্তা এএসআই আমির হোসেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং তখনকার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এই ৪ জন প্রথমে গ্রেপ্তার ছিলেন। পরবর্তীতে রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ নামে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের এই ৬ জনকে আদালতে তাদের উপস্থিতিতে গত ২৮শে জুলাই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি রাষ্ট্রপক্ষে শুনানি করেন এবং সেখানে তিনি তার বর্ণনায় কিভাবে আবু সাঈদকে হত্যা করা হয়েছে, কিভাবে তার সুরতহাল রিপোর্টগুলো পরিবর্তন করা হয়েছিল, সেখানে পুলিশের কি ভূমিকা ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কতটা নির্লিপ্ততা ছিল এবং তারা যে এই যে
যে ঘটনাগুলো ঘটছিল সেখানে নিবৃত করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেননি এবং সেখানে তাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি রয়েছে, প্রক্টর, সহযোগী অধ্যাপক সহ আরও কয়েকজনের যে ভূমিকাগুলো ছিল সেই ভূমিকার কথাগুলো তুলে ধরে তিনি তার শুনানি শেষ করেন এবং পরবর্তীতে 30শে জুলাই এই যে গ্রেপ্তার আছেন 6 জন আসামি, তাদের আইনজীবী এবং পলাতক যে 24 আসামি তাদের পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, অর্থাৎ যারা পলাতক থাকেন তারা যদি আইনের আওতায় না আসেন তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়, যেটি ট্রাইব্যুনাল করে থাকেন। তো এই মামলাতে যে 24 জন আসামি তাদের পক্ষে মোট 4 জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের